কে তুমি মানলে মানো না মানলে মন মানো না, তুমি মানলে মানো না মানলে মন মানো না। কি আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। বাস একটা শের, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ও গো মদিনাওয়ালা, দূর করিতে পারে ও গো মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা বলে তাই মদিনা মদিনা বলে হয়ে যাও ফানা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। বাংলা মাঝখানে দেব, আমি বরকতের জন্য বাংলা ছন্দ আপনাদেরকে শোনালাম। এখন আপনারা আমরা সবাই বসে আছি কিন্তু নবীর ভালোবাসায়, তাই না? একটু হ্যাঁ হু বলিয়েন, নবীর ভালোবাসায় কিনা? সাবা, সাবা শব্দটা বাংলায় যদি বলেন তো সাবা বলে বাতাসকে, হাওয়াকে। এই শব্দটা মনে রাখেন। আর দুটা ছন্দ শুনেন, আপনাদের হয়ে আমি নবী পাকের দরবারে আরজি পেশ করতে চাইছি। শায়ের কি লিখছেন জানেন? के ऐसा बात तू जाके कहना। বড় শায়ের চালাক, মানুষকে বলছে না, বাতাসকে বলছে। কেন? মানুষ হজে যায়, যেতে যেতে হতে পারে মদিনা পৌঁছাবে না, এয়ারপোর্টেই মারা যেতে পারে, হতে পারে। যার জন্য শায়ের বড় চালাক, বাতাসকে বলছে কি জানেন? ऐसा बात तू जाके कहना, ए पायाम रोते रोते, ऐसा बात तू जाके कहना, ए पायाम रोते रोते तेरे गम में मर ना जाए, या रसूल अल्लाह तेरे गम में मर ना जाए, ये गुलाम रोते रोते तेरे गम में मर ना जाए, ये गुलाम रोते रोते ऐसा बात तू जाके कहना। अब हमरा सुन्नी मुसलमान शायर बोलছেন কি? उसे कब्र में जियारत मेरे मुस्तफा की होगी। प्यार से बोलिए, प्यार से। उसे कब्र में जियारत मेरे मुस्तफा की होगी, उसे कब्र में जियारत मेरे मुस्तफा की होगी,
शब रोज भेजता है, शब रोज भेजता है, जो सलाम रोते रोते शब रोज भेजता है, जो सलाम रोते रोते तेरे गम में मर ना जाए। ए गुलाम रोते रोते तेरे गम में मर ना जाए। শেষ ছন্দ শায়ের বলছেন, कोई हज को जा रहा है, कोई हज को जा रहा है, कोई घर में रो रहा है। या रसूल अल्लाह, कोई हज को जा रहा है, कोई घर में रो रहा है, कोई हज को जा रहा है, कोई घर में रो रहा है, और कोई लेके जी रहा है, कोई लेके जी रहा है। क्या तेरा नाम रोते रोते कोई लेके जी रहा है, तेरा नाम रोते रोते तेरे गम में मर ना जाए। ए गुलाम रोते रोते ऐसा बात तू जाके कहना। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ইনশাআল্লাহ তাআলা মানকাবাত বানান আপনাদেরকে একটু পর শোনাচ্ছি। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি না, প্রত্যেকটা জওয়ান ভাইকে বলছি, এই ছেলে ওদিকে দেখে কি লাভ, আমার দিকে দেখবি না তো এই টিমটাকে দেখ, এদের চেহারা দেখাও ইবাদত। জোরে বলুন, আলিমে দ্বীনের চেহারা দেখাও ইবাদত। আমার দিকে না দেখলে এদিকে দেখ, কানটা আমার দিকে রাখ। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। আচ্ছা বাপ, আমাদের মধ্যে কিছু ঘাটি আলোক আছে, কেমন জানেন? আল্লাহ জানে কোন বই পড়ে এরা। এরা বলছে নবী বলে মাটিতে মিশিয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মোল্লাজি তুমি কোন কিতাব পড়েছো? কোরআনকে জিজ্ঞেস করো, কোন মোল্লাকে নয়। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলায় এর অর্থ বা মানে হলো এই, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। ছিলেন না, আছেন। আদম নবীকে তৈরি করার পূর্বেও আল্লাহ বলছেন আছেন। আদম থেকে ঈসা পর্যন্ত আমার নবী তখন আল্লাহ বলছেন, তখনও বলছেন আছেন। আর তা কায়ামাতের সকাল পর্যন্ত সারা কায়নাতের পার নেওয়ালা কোরআন পড়বে, কালমা পড়বে আর বলবে আছেন। আছেন কখন ব্যবহার হয়? আমি যদি বলি আপনাদের জামে মসজিদের ইমাম স্টেজে আছেন, আছেন আছেন জি নেই, তাহলে কি বলা যাবে? ছিলেন। আর যদি বলি হযরত আপনার নাম জানি না আমি, এই মাওলানা সাহেবকে চিনছেন আপনারা, এই গ্রামের মানুষ অবশ্যই। যদি বলি যে এই মাওলানা সাহেব আছেন, তাহলে ঠিক হবে। তাহলে আছেন শব্দটা কখন ব্যবহার হয়? যিনি হাজির, প্রেজেন্ট, উপস্থিত থাকেন, তখন আছেন শব্দ ব্যবহার হয়। তো আমার আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আমরা জিন্দা নবীর জিন্দা উম্মতি। আমাদের নবী কালো জিন্দা ছিলেন, আজও জিন্দা আছেন, তাকায় আমার জিন্দা। আব আসেন আমরা ওসিলাওয়ালা মানুষ। এই পিঙ্কির মা, হ্যালো, কি করতে এসেছিস? মেলা কোন উঠা বসা নয়। আজকে আমার মা বোনদের জন্য হবে আর আপনাদের জন্য হবে। জানি না শুনেছেন কিনা,
আচ্ছা, নবী পাকের আব্বার নাম কি বলেন তো? আপনারা না এখান থেকে, হ্যাঁ? আচ্ছা, আব্দুল্লাহ। আর মায়ের মা? জল লাগবে না, ঠিক হয়ে যাবে। আমেনা। দাদুর নাম কি? আর নানার নাম? নানির নাম? এই দাদির নাম? নানার নাম জানা আছে তাই না? নানার নাম জানেন না? আরে পাগলা, না জানলে বলতে নেই। এই জন্য তুমি পরীক্ষায় গেলা, তোমার একটা প্রশ্ন পড়েছে, যে প্রশ্নটা পড়ার পর তোমার মনে পড়ছে না এর উত্তর কি, তুমি যাটা লিখে দিবা, নম্বর দিবে, স্যাররা দিবেন? তো উত্তর যদি জানা না থাকে বলিও না, আমি বলে দেব। মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ, দাদুর নাম আব্দুল মুত্তালিব, আর নানার নাম বলিও না ভাই, আমি আগে বলেছি বলিও না, না জানা থাকলে চুপ থাকো, আমি বলবো। তাহলে ইনশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, কেউ বলেছেন, ধন্যবাদ, ঠিক বলেছেন। নানার নামটা শুনেই নেন, আব্দুল ওয়াহাব, কেতাবে লেখা আছে জাহরি, ঠিক? নানার নাম আব্দুল ওয়াহাব। এখন বাকি থাকলো নানির নাম আর দাদির নাম, এ দুটো আমি বলছি একটু পর, এখন নয়। আচ্ছা, আমরাও তো বিয়ে করছি, নবীর আব্বারও বিয়ে হয়েছে তাই না? আমার মা বোনদেরও বিয়ে হয়েছে, হবে। নবীর মায়েরও বিয়ে হয়েছে। ইয়াদ রাখতে হবে প্রত্যেকটা মা বোনকে আর প্রত্যেকটা ছেলেকে। আমার বক্তব্য প্রত্যেক মা বোন আর প্রত্যেক জওয়ান ভাইয়ের জন্য হবে। মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহর বিয়ের দিন তারিখ যখন ঠিক হয়ে গেল, কারণ সময় দেখে আলোচনা করতে হবে, আব্দুল্লাহর বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল কার সঙ্গে? আমেনার সঙ্গে। এখন আপনার ছেলের বিয়ে যদি ওই মোথাবাড়ি কাহালাবস্তি গ্রাম থেকে যাবে মুন্সিটোলায়, উদাহরণ, তো মুন্সিটোলায় মেয়েটার বাবার বাড়ি আর আপনার ছেলের সঙ্গে বিয়ে, তো দিন হলো আগামী 28 তারিখে বিয়ে, তো আপনি কি করবেন? আজকে দিন নির্ধারিত করে আগামী কাল থেকে বাড়িতে লিস্ট তৈরি হলো, কাহালাবস্তির 6টা লোককে দাওয়াত হবে, যারা আত্মীয় বন্ধু বান্ধব। আর মেয়ের বাবা ওদিকে লিস্ট তৈরি করলো, আমি 7টা লোককে দাওয়াত করব, 2টা করব পটলডাঙ্গাতে, 3টা করব কেশরপুরে, 4টা করব লতিফ মোড়ে, এরকম করে নিল, তাই না? যাকে যাকে বলার দাওয়াত দেওয়ার ওনারা এঁকে নিলেন। অনুরূপ 1400 বছর আগে নবীর আব্বা হযরতে আব্দুল্লাহর বিয়ে যখন দিন তারিখ নির্ধারিত হলো, তো নবীর দাদু জান হযরতে আব্দুল মুত্তালিব উনিও দাওয়াত করে দিলেন নিজের আত্মীয় স্বজনদেরকে, পাড়া প্রতিবেশীদেরকে, যাদেরকে দাওয়াত করার দাওয়াত করে দিলেন, এত তারিখে আমার ছেলের বিয়ে, তোমরা বারাতি যাবে, বরযাত্রী যাবে, সবাই রেডি। দিনটা একদিন দুদিন করতে করতে ওই দিনটা চলে এলো। আর যেমনই দিনটা চলে এলো, সকাল বেলাতে আব্দুল মুত্তালিবের বাড়িতে যাদেরকে দাওয়াত ছিল, নিজে নিজের নতুন নতুন জামা, পরিষ্কার পরিচ্ছন্নতা জামা, বিয়েতে গেলে এখন ছেলেদের যা ফ্যাশন দেখছেন না, হ্যাঁ, একদিককার শার্টের গুদাম খোলা থাকে, কোটের বাটন লাগে না, অনেক জায়গা। যাই হোক, তো ব্যাপার হচ্ছে যার যেমন কোয়ালিটির ড্রেস, ভালো ড্রেস, নিজে নিজের ভালো ড্রেস পরে আব্দুল মুত্তালিবের বাড়িতে হাজির। আব্দুল্লাহকে গোসল করানো হয়ে গেছে, গোসল হয়ে গেছে, জামা কাপড় পরে নিয়েছে, দুলহা সেজে গেছেন। আপনাদের দুলহা সেজে গেছেন। এদিকে মক্কার মাটিতে কোরাইশ বংশের আব্দুল মুত্তালিবের বাড়িতে আব্দুল্লাহ নতুন দুলহা সেজেছেন আর বারাতি রেডি আছে। আব্দুল মুত্তালিবের হুকুম হবে, বারাতি বেরিয়ে যাবে দুলহাকে নিয়ে আমেনার আব্বার বাড়ি আব্দুল ওয়াহাবের বাড়িতে। এখন আব্দুল মুত্তালিব নির্দেশ দেননি, শুধু তৈরি হয়েছে কাফেলা, যে এরা বরযাত্রী যাবে এই দুলহার সঙ্গে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আসমানের উপরে বুলবুলে সিদরা, ফেরেশতাদের সরদার সাইয়্যিদুল মালায়েকা হযরতে সাইয়্যিদনা জিবরিল আমিন আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আরজি পেশ করছেন, হে মাওলা,
যদি অনুমতি পাওয়া যায় দুটা কথা বলি। তো বেরাদার জওয়ান ভাইরা কান লাগাও, আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ দান করলেন, জিবরিল বলো কি বলতে চাও। আহা বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে সাইয়্যিদুল মালায়েকা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাক দিচ্ছেন, আল্লাহ ওগো পরওয়ারদিগার, যেই নবীকে সারা বিশ্বের নবী বানিয়ে কুল 18,000 মাখলুকাতের দয়ার ও মায়ার নবী বানিয়ে আপনি দুনিয়াতে পাঠাবেন, যেই নবীকে সৃষ্টি না করলে কায়নাত সৃষ্টি করতেন না, জমিন ও আসমান হতো না, লৌহ কালাম হতো না, এমনকি আমাদের ফেরেশতাদেরকেও আপনি তৈরি করতেন না, আপনার রুবুবিয়ত জাহির করতেন না। ওগো পরওয়ারদিগার, আপনার সেই মাহবুবের আব্বা হিসাবে, ওই নবীর আব্বা হিসাবে আপনি যাকে বাছাই করে নিয়েছেন, যিনি ওই নবীর আব্বা হবেন, আজকে ওই নবীর আব্বা হযরতে আব্দুল্লাহকে আমি জিবরিল দেখতে পেলাম। আল্লাহ গো, জিবরিল নতুন দুলহা সেজে, হযরতে আব্দুল্লাহ নতুন দুলহা সেজেছেন, তাই মাওলা ওই নতুন দুলহার বারাতি সেজে যারা দাঁড়িয়ে আছেন উনাদেরকে দেখে আমারও মনটা চাইছে, আপনার যদি নির্দেশ পাওয়া যায় গো আল্লাহ, আপনার প্রিয় নবীর আব্বার বিয়ের বারাতি আমি জিবরিল হতে চাই। জিবরিল বলছেন, আল্লাহ আমি ওই নবীর আব্বার বিয়ের বারাতি হতে চাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা গায়েব থেকে আওয়াজ দান করলেন, রে জিবরিল, তুমি আমার বন্ধুর ওসিলা দিয়েছো, যাও আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিলাম, আমার আব্দুল্লাহর বিয়ের বারাতি তুমি সেজে যাও। জিবরিল নির্দেশ পেয়ে গেল, যেমনই নির্দেশ পাওয়া হলো হযরতে আল্লাহু আকবার কবীরা হযরতে সাইয়্যিদনা মিকাঈল আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজি পেশ করলেন, আল্লাহ আমারও মন চাইছে আমিও যেতে চাই। আল্লাহ বললেন তুমিও যাও। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম উনি বললেন, আল্লাহ আমিও যেতে চাই। আল্লাহ বলছেন তুমিও যাও। ও আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে হযরতে সাইয়্যিদনা আজরাইল আলাইহিস সালাম, যিনাকে মালাকুল মউত বলা হয়, উনি বলছেন, মাওলা গো আমারও মন চাইছে আমিও যেতে চাই। আমার আল্লাহ বললেন, এ মালাকুল মউত শোনো, এ ইজরাইল ফেরেশতা শোনো, তোমারও যখন মন চাইছে আমার নবীর ওসিলা দিয়েছো, আমি আল্লাহ তোমাকেও নির্দেশ দিলাম, তোমরা চারজন ফেরেশতা আমার নবীর আব্বার বিয়ের বারাতি হয়ে যাও। আল্লাহর মনোনীত চারজন ফেরেশতা নবীর আব্বার বিয়ের বারাতি সেজে আসবেন, জিবরিল আসবেন। আল্লাহ বলছেন, জিবরিল দাঁড়া। দাঁড়িয়ে গেলেন। আল্লাহ বলছেন, আচ্ছা জিবরিল বলতো, দুনিয়ায় যারা আছে না মানব জাতি, এরা তো মাটির তৈরি আর তোরা নূরের তৈরি, তো ওদের চেহারার সঙ্গে তোদের চেহারা মিলবে না, তোরা যাবি কি করে? চেহারা যে মিলবে না। তো আমার জিবরিল আমিন বললেন, মাওলা আপনি বলে দেন তাহলে কিভাবে যাব। আমার আল্লাহ বললেন, হে মালাইকা, সাইয়্যিদুল মালাইকা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে এত পাওয়ার দিলাম, তোমরা মানুষের মতো রূপ ধারণ করে নাও, আর আমার নবীর আব্বার বিয়ের বারাতিতে মানব রূপে গিয়ে তোমরা শামিল হয়ে যাও। এ বেরাদার, আমার বাবারা, ভাইরা, মা বোনেরা গো, চারজন ফেরেশতা নাজিল হয়ে গেলেন। আল্লাহু আকবার কবীরা, মানবের রূপ ধারণ করে আব্দুল্লাহর বিয়ের বারাতির সঙ্গে শামিল হয়ে গেছেন। আব্দুল মুত্তালিবের নির্দেশ হলো, বারাতি বেরিয়ে গেল দুলহাকে সঙ্গে নিয়ে, চলতে চলতে আব্দুল ওয়াহাবের বাড়িতে হাজির। বিয়ে পড়িয়ে দেওয়া হলো। একেবারে শর্ট করছি, জওয়ান ভাইরা কান লাগাও। বিয়ে পড়িয়ে দেওয়া হলো। বিয়ে পড়িয়ে দেওয়ার পরে যা হলো খাবার দাবার হয়ে গেল। আল্লাহর প্রিয় নবীর আপনার কি বলে নানু জান আমিনাকে তৈরি করে দিয়েছেন, বেটিকে তৈরি করে দিয়েছেন, দুলহিন সাজিয়ে দিয়েছেন, নতুন বৌমা রেডি হয়ে গেছে। আমিনার আব্বা জান নিজের বিহাই আব্দুল মুত্তালিবের নিকটে গেলেন, ডাক দিয়ে বলেন, ওগো আব্দুল মুত্তালিব, কি হলো ভাই আব্দুল ওয়াহাব? বলে, আমার মেয়েটা রেডি হয়ে গেছে, আমার মেয়েটা তৈরি হয়ে গেছে, আমি জানতে এলাম আমার মেয়ে আমিনাকে আপনি আমার বাড়ি থেকে নিজের বাড়িতে কিভাবে নিয়ে যাবেন, জানতে এলাম। আল্লাহ আল্লাহ,
বাবারা জানি না শুনেছেন কিনা, তবে কান লাগান। হযরতে আব্দুল মুত্তালিব উনি বলতে লাগলেন, আব্দুল ওয়াহাব শোনো, আমার বৌমা আমেনাকে আমি কিভাবে নিয়ে যাব? তুমি যখন জানতে এলে রে ভাই, তাহলে শুনে নাও, শুনে নাও, আমার বৌমাকে উটের উপরে নয়, ঘোড়ার উপরে নয়, আপনার কি বলে অন্য কোনো সাওয়ারির উপরে নয়, আমার বৌমা আমেনাকে আমি নিয়ে যাওয়ার জন্য একেবারে পালকির ব্যবস্থা করে রেখেছি। পালকিতে করে আমেনাকে নিয়ে যাব। আব্দুল ওয়াহাব মেয়েটার আব্বা, আমেনার আব্বা বলতে লাগলেন, এই আব্দুল মুত্তালিব, আমি ওটা বলতে আসিনি, আপনি আপনার বৌমাকে আপনি পায়ে হাঁটিয়ে নিয়ে যান, ঘোড়াতে নিয়ে যান, সাওয়ারিতে নিয়ে যান, আমার আপত্তি নাই, তবে নিয়ে যাবেন ভালো কথা পালকিতে। আমি জানতে এসেছি আমেনার পালকি খানা যারা ঘাড়ে নেবে ওরা কারা? পালকি বুঝো? কি হলো রে? আমিও নাচ করতে জানি, কি বুঝবি বল? বুঝতে পারবি? একটা শের বললে শেরের মানে বলতে পারবি না। কটা কথা বলছি তোদের জন্য, শোন। আমেনার আব্বা বলছে পালকি বুঝো? পালকি কাকে বলে জানো? জানো না? আগের ছেলেরা বলতে পারবে, যারা বয়স্ক এরা বলতে পারবে। তো পালকি তৈরি আছে, একটা পালকি নিয়ে যাওয়ার, পালকিতে কোনো মানুষকে বসিয়ে নিয়ে যাবেন বা খালি পালকি নিয়ে যাবেন, একটা পালকি বহন করার জন্য 4টা লোকের দরকার হয়। আব্দুল মুত্তালিবকে বলছেন, আপনি আপনার বৌমাকে পায়ে হাঁটিয়ে নিয়ে যান, আমার দেখার নাই, তবে পালকি যে রেডি করেছেন আপনি বলেন তো পালকি কারা ঘাড়ে নেবে? তো আব্দুল মুত্তালিব বলছেন, বিহাই আপনার বলার উদ্দেশ্য কি? কি বলতে চাইছেন? আমেনার বউ, আমেনার আব্বা যান, আমার মা বোনদেরকে বলছি কান লাগান এই শব্দটাতে। আমেনার আব্বা বলছেন, ওগো আমার বিহাই আব্দুল্লাহর আব্বা যান, আমি এই জন্য আপনার কাছে এসেছি এই কথাটা জিজ্ঞাসা করার জন্য। আমেনার পালকি খানা যারা 4 জন ঘাড়ে নেবে, ওই 4 জনই এমন একটা ব্যক্তি হওয়া দরকার, এমন একটা ব্যক্তি হওয়া দরকার, এমন মানুষ হওয়া দরকার যারা জীবনে 1 মিনিটের জন্য আল্লাহকে ভুলে না, 1 মিনিটের জন্য আল্লাহকে ভুলে না। ওই ধরনের লোকের ঘাড়ে পালকি তুলে দেন। আমি কেন বলছি জানেন গো? আমার মা বোনরা শুনেন। আমেনার আব্বা বলছেন, ও গো বিহাই, আমার আমেনা এমন একটা মেয়ে, আমি বাবা হয়ে বলছি তাই না, আমি বাস্তব কথাটা বলছি। আমার মেয়ে আমেনা জীবনে বিনা পর্দায় বাইরে যায়নি, জীবনে কোনো পরপুরুষের দিকে তাকায়নি, আমেনা জীবনে কোনো সময় আল্লাহকে ভুলেনি, আল্লাহর ইবাদত ছাড়েনি। এই জন্য বলছি এমন 4টা লোকের ঘাড়ে পালকি তুলে দেন যারা জীবনে 1 মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে না। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলেন, আল্লাহ তাহলে আমি পালকি দেব তো দেব কার ঘাড়ে তুলে? এরকম কে আছে, কার ঘাড়ে তুলে দেব? চিন্তায় পড়ে গেলেন। এ মা বোনেরা শুনেন, আমার আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেছেন। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গায়েব থেকে ডাক দিলেন, হে জিবরিল, ওই যে 4 জন ফেরেশতা মানব বেশে, মানব রূপে আপনার কি বলে শামিল আছে বারাতির মধ্যে। আল্লাহ আল্লাহ, ওই 4 জন ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বললেন, এই জিবরিল শোনো রে, আমার নবীর দাদু চিন্তায় পড়ে গেছেন কার ঘাড়ে আমেনার পালকি তুলে দেবে। তবে এই জিবরিল শোনো, আমি তোমাকে নির্দেশ দিলাম, আল্লাহ বলছেন জিবরিল রে, আমি তোমাকে নির্দেশ দিলাম, তোমরা 4 জন ফেরেশতা আমেনার পালকিতে ঘাড়টা লাগিয়ে দাও। এই জন্য যে ওই আমেনার পবিত্র পেটের মধ্যে আমার পবিত্র নবীকে আমি পাঠাবো। আমার আমেনার পালকি তোমরা 4 জন ফেরেশতা নিজের ঘাড়ে তুলে নেবে। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার যুবক সঙ্গী সাথীরা গো, 4 জন ফেরেশতা মানব রূপে আছেন বেরাদার। উনারা 4 জন ফেরেশতা আল্লাহর নির্দেশে পালকির 4 কোণায় গিয়ে দাঁড়িয়ে গেছেন। আব্দুল মুত্তালিবের নজর পড়ল, উনি ভাবতেছিলেন কার ঘাড়ে তুলে দেব। 4 জন ফেরেশতা রেডি মানব রূপ ধারণ করে। আল্লাহু আকবার, যেমনই নজর পড়েছে নিজেকে থামতে না পেরে আমেনার আব্বাকে ডাক দিয়ে
বলছেন আমেনার আব্বা একটু কাছে এসো ভাই, ও বিহাই কাছে আসো। হযরতে আব্দুল ওয়াহাব কাছে আসলেন, যেমনই কাছে এসেছেন আব্দুল মুত্তালিব বললেন আমেনার আব্বা একটু পালকির দিকে নজর করে তাকাও তো। যেমনই পালকির দিকে নজর করে তাকিয়েছেন, আল্লাহ আল্লাহ, প্রাণটা জড়িয়ে গেল, মনটা জড়িয়ে গেল বেরাদার। হযরতে আব্দুল ওয়াহাবকে উনি জিজ্ঞেস করছেন, ভাই আব্দুল ওয়াহাব বলুন তো, ওই চারজন লোকের ঘাড়ে যদি পালকি তুলে দিই কেমন লাগবে? লোকগুলো দেখতে কেমন লাগছে? লোকগুলোকে কেমন দেখাচ্ছে? আমেনার আব্বা একই শব্দে বলে উঠলেন, ওগো আব্দুল্লাহর আব্বা, যেই চারজন লোক দাঁড়িয়েছেন উনাদের চেহারা দেখে বুঝতে পারা যাচ্ছে উনারা জীবনে এক মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে না। আল্লাহ ওয়ালা চেহারা দেখেই বুঝতে পারা যাচ্ছে। আল্লাহর নবীর আম্মার পালকি চারজন আল্লাহর মনোনীত ফেরেশতা নিজের ঘাড়ে নিচ্ছেন। আচ্ছা বাবা বলেন তো, কালা বস্তি গ্রামের লোকেরা, আশেপাশের যিনারা এসেছেন দাদা ভাইয়েরা, এই গ্রামবাসীর মধ্যে থেকে আপনাদের ছেলেরা এত বড় জালসা সাজিয়েছেন, কত সুন্দর লাগছে, জান্নাতের বাগানে বসে আছেন। আল্লাহু আকবার। বলেন তো ছেলেরা কি কাজটা ভুল করেছে? ভুল করেছে? কাজ তো ভুল করেনি। এটা আমাদের সুবর্ণ সুযোগ। এই ছেলেদের ওসিলাতে আপনাদের সহযোগিতায় আল্লাহর নবীর ফরমান অনুযায়ী আমরা আজকে রাতে জান্নাতের বাগানে বসতে পেরেছি। হ্যাঁ, গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, ये सर रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। আল্লাহু আকবার কবীরা। এই জালসাটা এত বড় জালসা, একটা খরচের বিষয় আছে, আছে কিনা? তো বাবা দেখবেন টাইমটা কাছিয়ে গেছে, সাহেব আসলো কি আসলো, আমি অল্প টাইম আপনাদের সম্মুখে আছি। নবী পাকের জশ্নে ঈদে মিলাদুন নবীকে লক্ষ্য করে জলসা সাজানো হয়েছে। ফেরেশতারা পালকি ঘাড়ে তুলে নেবেন। চারজন ফেরেশতাকে নবীর ওসিলাতে নবীর মায়ের পালকি ঘাড়ে নেওয়ার নির্দেশ আল্লাহ দিলেন। উনারা সত্যি ঘাড়ে নেবেন। তারপরে কি ঘটবে আমি ইনশাআল্লাহ বলবো। কমিটি ছেলেদের কথা হলো, হুজুর আগামী বছর এরকম জলসা আমরা মানাবো। একটা খরচের বিষয় আছে বাবা। এত বড় নবীর দিওয়ানা মাহফিল, নবীর দিওয়ানা হয়ে আপনারা বসেছেন। একটা কোন আল্লাহর নেক বান্দাকে বলবো, আল্লাহর ওয়াস্তে নবীর প্রেমে নবীর মহব্বতে 12 রবিউল আউয়ালকে লক্ষ্য করে 12,000 টাকা নবীর মহব্বতে নবীর স্টেজে দিতে পারবেন? হাত দেখাতে পারবেন? মাত্র একটা দিওয়ানাকে বলবো, বেশি নয়। আছে কোন নবী প্রেমিক? আছে কোন নবীর আশিক, নবীর দিওয়ানা? যদি থাকে একটু হাতটা দেখান বাপ। পকেটে টাকা নেই, কাল পরশু 5 দিন পর কমিটির ছেলেদেরকে দিয়ে দেবেন। আছেন? 12,000 টাকা নবীর মহব্বতে, নবীর ওসিলায়, নবীর মাহফিলে বসে আমরা সবাই মিলে আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করব। একটা লোক 12,000 টাকা 12 রবিউল আউয়ালের ওসিলাতে। 12 না হতা তো কুছ ভি না হতা। 12 তারিখের ওসিলাতে সব তারিখ পেয়েছি আমরা। তো একটা নবীর দিওয়ানা কেউ হাত দেখাবেন? 12,000 টাকা পারবেন দিতে? একজন। আমি জোড়া চাইনি, মাত্র একটা লোককে বলেছি। পারেন তো হাত তো দেখান। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমার নবীর ওসিলা, নবীর সদকা, আলে নবীর সদকা, আওলাদে আলীর সদকা। একটা কোন দিওয়ানা হাত দেখালেন না? 12,000 টাকা বাস একটা মাহফিল থেকে কেউ নবীর দিওয়ানা হয়ে নবীর মহব্বতে। হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর জশ্নে ঈদে মিলাদুন নবীর খুশিতে, নবীর জন্মদিবসের খুশিতে কেউ যদি 1 টাকাও খরচ করে তো আবু বকর সিদ্দিক বলেন সেই বান্দায়ে খোদা আমার সঙ্গে খোদার জান্নাতে যাবে। তো নবীর মহব্বতে 12,000 টাকা কুরবানি একটা কোন দাদা ভাই জওয়ান ছেলে জীবনে অনেক কিছু করেছেন, তো পারবেন না একজন কেউ হাত দেখাতে? একটা দিওয়ানা চাইছিলাম, বেশি না, জোড়াও চাইবো না। বিশাল লোক বসে আছেন, অনেক লোক আছেন, অগণিত লোক। নেই একটা দিওয়ানা? আল্লাহু আকবার। নবীর দিওয়ানার জবান কি জানেন? जान मांगो तो जान देंगे, माल मांगो तो माल देंगे,
लेकिन ये मुझसे कभी ना होगा कि नबी का जाहो जलाल देंगे। नबी आशिकদের জবান। তো নবীর দিওয়ানাদেরকে বলছি, জান দিতে বলিনি, আপনার জায়েজ ইনকাম থেকে 12,000 টাকা 12 তারিখের ওসিলায় একটা লোক নেই। সিদ্দিক নামে 1200 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বাড়ি কালাবস্তি গ্রামে বাড়ি। তো যদি 12,000 বেশি হয় তাহলে 12টা লোকই দিয়ে দেন তাড়াতাড়ি 1200 করে, একটা হয়ে গেল। বলেন তো 2 নম্বরে কে পারবেন 1200 টাকা? একটু তাড়াতাড়ি করেন, আমি ঘটনাটা আগে নিয়ে যাব। 1200 টাকা কোন জওয়ান ভাই হাত দেখান। নবীর মাহফিলে, নবীর মহব্বতে, নবীর ওসিলায়। আপনি কি নাম? আলমাস। এই ভাই লিখো আলমাস নামে 1200 টাকা, আলহামদুলিল্লাহ। 3 নম্বরে তাড়াতাড়ি। 3 নম্বরে কোন জওয়ান ভাই, জওয়ান ছেলে, জীবনে অনেক কিছু করেছে, আজকে 1200 টাকা নবীর মহব্বতে 12 তারিখের ওসিলায়। আগামী বুধবারেই জাসনে ঈদে মিলাদুন নবী। তো 12 তারিখের ওসিলা দিলাম 12টা লোক। 3 নম্বরে কে পারবেন 1200 টাকা? পারবেন হাত দেখাতে? কোন দাদা আমার, ভাই আমার, কোন জওয়ান ভাই? একজন। 3 নম্বরে নেই 1200 টাকা দেনেওয়ালা কোন জওয়ান ভাই? হ্যাঁ, রবিউল আউয়াল 12 তারিখে, আমার নিজের লেখা একটা শেষ শুনে, রবিউল আউয়াল 12 তারিখে ও গো এলেন ভোরে ভোরে আব্দুল্লাহর ছোট কুটিরে, আমেনা মায়ের উদরে, পড়ো গো দরুদ সালাম, আসিলেন রাসূলে আযম। পড়ো গো দরুদ সালাম, আসিলেন রাসূলে আযম। ছন্দ আছে 3 নম্বরে একজন 1200 টাকা হাত দেখান, আমি একটা আর ছন্দ পড়ে দিচ্ছি। পারবেন কোন ভাই দাদা 1200 টাকা? নবী প্রেমিক উঠবে না হাত? আরে নবী প্রেমিককে বলেছি আমি, নবীর দিওয়ানা। বানুশেখ 1200 টাকা, আলহামদুলিল্লাহ। এ দেখেন 3 নম্বর হয়ে গেছে। হ্যাঁ, 4 নম্বর তৈরি হন একটা জওয়ান ভাই দাদা আমার। 4 নম্বরে তৈরি হন, ছন্দ দিচ্ছি। হাওয়া মারিয়াম ও হাজেরা, ওই 12 তারিখের রাত্রে মা আমেনার ঘরে আল্লাহ পাক জান্নাতি 4টা রমণীকে পাঠিয়েছিলেন। কে কে ছিলেন? হাওয়া মারিয়াম ও হাজেরা, সাথে বেগম আসিয়া, বলেন আমেনা রে গিয়া, তুমি গো বড়ই ভাগ্যবান। কেন? তোমারি গর্ভে আসিছেন রাসূলে পাক দো জাহান। তোমারি গর্ভে আসিছেন রাসূলে পাক দো জাহান। 4 নম্বরে হবে 1200 টাকা। হ্যাঁ, 1200 টাকা। আরে ভাই জওয়ান ছেলে, স্ট্যান্ডে দাঁড়ালে 200 টাকা এমনি চা পানে খরচ হয়ে যায়। নবীর প্রেমে আজকে, নবীর মহব্বতে, নবীর মাহফিলে বসে 1200 টাকার কুরবানি পারবেন না? 4 নম্বরে কোনো ভাই? কি নাম? বাবুল শেখ, 1200 টাকা, আলহামদুলিল্লাহ। তাহলে 4 নম্বর হলো পাঞ্জাতানের ওসিলায়। 5 নম্বর তৈরি হন। 5 নম্বরে পাঞ্জাতান, জান্নাতুল ফিরদাউস, মাশাআল্লাহ, সুন্দর নাম, উনি দিয়েছেন 1200 টাকা। 6 নম্বরে আমরা 6 ওয়ালা, খাজা গরিব নওয়াজের মেন উরসের বার্ষিক তারিখ হলো 6 রজব। জি, আমরা খাজাওয়ালা আছি। 6 নম্বরে 1200 টাকা। দেখি খাজার দিওয়ানা একটা নেই? খাজা গরিব নওয়াজের আশিক একটা আশিক, কি নাম? সাহাবউদ্দিন সাহেব। আরে মাশাআল্লাহ, নাম কত সুন্দর গো, সাহাবউদ্দিন। আর আমরা যে প্রাঙ্গণে বসে আছি না, জিনার মাজার, ইনার নামও সাহাবউদ্দিন। কত সুন্দর নাম, কত সুন্দর মিল। আল্লাহু আকবার। সাহাবউদ্দিন নামে 1200 টাকা। কি নাম ভাই? হালাল, হালাল ও হেলাল। আরে মাশাআল্লাহ, আমি ভাবছি হালাল, তো যাক, হালাল না হলেও হালাল হয়ে গেল, মাশাআল্লাহ। হালাল সাহেব 1200 টাকা। হেলাল সাহেব, আচ্ছা হেলাল সাহেব হলো।
আর বেলাল সাহেব নেই? হ্যাঁ, একটা ছন্দ মনে পড়ে গেল। আচ্ছা মা বোন আপনারা কেউ পারবেন দুটা মা দিতে 1200 টাকা? সুবহানাল্লাহ। এই ভাই, এই কমিটির ছেলে, তুমি ওই বাংলাদেশে যাও, ইন্ডিয়া আমি দেখে নেবো, যাও। হ্যাঁ তুমি বাংলাদেশে যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা কটা হলো ছেলেদের? 7টা হলো। 8 নম্বরে 1200 টাকা। দেখি কার ভাগ্যে যায়। আল্লাহ পাক ঈমানদারদের জন্য জান্নাতের দরজা বানিয়েছেন 8খানা। জি, 8 নম্বরে 1200 টাকা, নবীর মহব্বতে, নবীর প্রেমে। দেখি কার হাত উঠে, তাড়াতাড়ি করবেন। একটা ছন্দ মনে পড়ে গেল আবার। কি নাম? কি নাম গো? মাওলা? মাওলা? আরে মাশাআল্লাহ, নাম আছে ভাই, মানতে হবে। মাওলা নামে, এই লিখো মাওলা নামে 1200 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা এদিকে না গিয়ে তুমি পিছন দিকে যাও। সুবহানাল্লাহ। তাহলে 8 হলো, 9 নম্বর তৈরি হন। ছন্দ মনে পড়েছে, একটা বড় ছন্দ, কি জানেন? শুনেন। के हम तबाही के दहलीज पर थे खड़े। এগুলো উর্দু বুঝতে পারে না এরা, ফার্সি বুঝবে। हम तबाही के दहलीज पर थे खड़े, थी जफाही जफा आमने सामने। ए तो कहिए खुदा का करम हो गया, ए तो कहिए खुदा का करम हो गया। आ गए मुस्तफा आमने सामने, आ गए मुस्तफा आमने सामने। 9 নম্বরে একজন হাত দেখার, তারপর ছন্দ বলবো। জাকিরুল শেখ 1200 টাকা। আচ্ছা 10 নম্বরে আশারায়ে মুবাশশারার মহব্বতে। দুনিয়ার বুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারাতে নাম ধরে ডেকে ডেকে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দেন। উনাদেরকে আশারায়ে মুবাশশারা বলা হয়। একজন আর 10 নম্বরে 1200 টাকা কুরবানি কে পারবেন? হাত দেখান, তাড়াতাড়ি করেন। আছেন? 1200 টাকা 10 নম্বরে আল্লাহর নবীর সাহাবীদের মহব্বতে আল্লাহ পাক কাল হাসরের ময়দানে আপনাকে যেন ওই আশারায়ে মুবাশশারা সাহাবীদের সঙ্গে দাঁড় করান। দেখি কার ভাগ্যে যায়। জান্নাতি সাহাবী 10 জন সাহাবী, জান্নাতি সাহাবীদের নাম, যাদের নাম আল্লাহর নবী নিজের জবানে বলেছিলেন, জি দুনিয়ার বুকে সার্টিফিকেট দিয়েছিলেন। কে পারবেন? 10 নম্বরে দেখেন। সুবহানাল্লাহ। চাচা যান ওয়াজেল সাহেব 1200 টাকা। আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন, এই যে দেখেন একজন পীর, মজা তাই না? আল্লাহ ওয়ালা আমাদের পীর আছে, আমরা বেপীর নয়, আমরা ওসিলা মানুষ, ওসিলাওয়ালা মানুষ। আমরা কেউ কালিমি আছি, কেউ আশরাফি আছি, কেউ হাবিবি আছি, কেউ আর কিছু আছি সুন্নি, তাই না? কিন্তু সারা দুনিয়াতে যত পীর আছে সমস্ত পীরেরও পীর হলেন খাজা হযরতে সাইয়্যিদনা গাউসে আজম আব্দুল কাদের জিলানী। 10 নম্বর কলমটা হলো গাউসে পাকের 11वीं শরীফের ওসিলাতে 11 নম্বরে একজন 1200 টাকা। দেখি কার ভাগ্যে যায় বড় পীরের ওসিলায়। এ তো কহিয়ে खुदा का करम हो गया, आ गए मुस्तफा आमने सामने। मुत्तालिम साहेब, আব্দুল মুত্তালিম সাহেব 1200 টাকা। আলহামদুলিল্লাহ। তাহলে বাকি কটা থাকলো? একটা না? আমি একটু আগে বললাম 12 না হতা তো কুছ ভি না হতা। 12 তারিখে আমার নবী দুনিয়াতে এসেছেন। দেখি শেষ কলম টাকার ভাগ্যে যায়। নবীর 12 তারিখের ওসিলায় 12 নম্বরে আল্লাহ জানে কার ভাগ্যে যাবে। চট করে হাত দেখাবেন নবীর ওসিলাতে। এই দেখেন পিছন দিকে হাত উঠেছে, মাশাআল্লাহ। আপনার জন্য একটা শের পড়ছি, শুনেন। কি জানেন? শায়ের বলছেন, এ তো কহিয়ে खुदा का करम हो गया, आ गए मुस्तफा आमने सामने।
শায়ের মৃত্যুকে বলছে, ऐ मेरी मौत रुक जा न आना यहाँ, अरे छोड़ कर जा रहा हूँ मैं हिंदुस्तान, छोड़ कर जा रहा हूँ मैं हिंदुस्तान, जब पहुँच जाऊँ तैबा तो आना वहाँ, जब पहुँच जाऊँ तैबा तो आना वहाँ, कब? अरे जब हो गुंबद हरा आमने सामने, जब हो गुंबद हरा आमने सामने, ए तो कहिए खुदा का करम हो गया, आ गए मुस्तफा आमने सामने। बेरादार, কিন্তু সব থেকে গেল এত বড় মাজমাতে 12,000 টাকা নবীর মা বাবার মহব্বত, নিজের মা বাবার মহব্বত, নবীর ভালোবাসায় একটা লোক হাত তুললো না, এটা আরমান থেকে গেল। নবীর ওসিলা দিয়েছিলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ওয়াদা করছি আপনাদের সঙ্গে 12,000 টাকা যদি কোনো আল্লাহর বান্দা আজকে হাত দেখিয়ে দিতে পারেন, আমি 1 মিনিট দেরি করব না, আপনার জন্য সমস্ত আল্লাহর বান্দা বান্দিকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব। আছেন কেউ দেনেওয়ালা? আমরা এটাও দোয়া করব আল্লাহ পাক যেন আপনাকে মরার আগে একবার মক্কা মদিনা দেখিয়ে দেন। আমি গুনাহগার হলেও নবীর অনেক দিওয়ানা নেককার বান্দা বান্দি বসে আছেন, সবাইকে নিয়ে দোয়া করব আল্লাহর দরবারে, আল্লাহ পাক আপনাকে যেন মক্কা মদিনার জিয়ারত করিয়ে দেন, হাজী বানিয়ে দেন, উমরা করার তৌফিক দান করে দেন। আছে কোন আল্লাহর বান্দা 12,000 টাকার জন্য হাত তুলবেন? দেখা যাক। আল্লাহু আকবার। কি নাম? আচ্ছা বলতে হবে না। একজন বিনা নামে 1200 টাকা, আলহামদুলিল্লাহ। আর একজন হাবিবুর রহমান কালা থেকে উনি দিয়েছেন 2000 টাকা, আলহামদুলিল্লাহ। তবে 12,000-এর কলমে একটাই চাইছি, আপনার হাত উঠবে 12,000 টাকা দেওয়ার জন্য, আর আমাদের সবার হাত উঠবে আপনার জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য। এতটা লোককে দাওয়াত করেও পাওয়া যাবে না বাপ। আমাদের মালদা ডিস্ট্রিক্টের কোনা কোনা থেকে অনেক লোক এসেছে। জি পারবেন কেউ? সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আজমাতে মুস্তাফা। কি নাম ভাই জানেন? আরিফ শেখ সাহেব 12,000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। ওয়াদা খেলাফি করা যাবে না। হাত তুলি আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, তো জনাব আরিফ শেখ তোমার নবীর মহব্বতে 12,000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ উনার দানকে তুমি কবুল করে নিয়ে মরার আগে একটা বার মক্কা মদিনা তুমি দেখিয়ে দিও মাওলা। আল্লাহ গো, যে আশাতে যে উদ্দেশ্যে উনি দান করেছেন মাওলা, উনার মনে যাই উদ্দেশ্যকে নবী ও আলে নবীর ওসিলায় পূর্ণ করে দিও মাওলা। আমিন তুমা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আবার দোয়া হবে। এখন আমি আপনাদেরকে বলবো, এই জনাব আরিফ সাহেব উনি দিয়েছেন 12,000 টাকা, কিন্তু আমার হাতে সুবহানাল্লাহ একজন আল্লাহর বান্দা নিজের ইচ্ছাতে খুশিতে এই নবীর জশ্নে ঈদে মিলাদুন মানানোর খুশিতে বিনা বলা জনাব তাহির শেখ, আহা জনাব তাহির শেখ বাবার নামে আল্লাহর নবীর মহব্বতে এই নবীর মাহফিলে 20,000 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, আজমাতে ওয়ালিদাইন, মোহাব্বতে পঞ্জাতন, জনাব তাহির সাহেব 20,000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। 2 সেকেন্ডের জন্য একটু আর হাত তুলি বাপ, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তোমার বান্দা জনাব তাহির সাহেব নিজের বাবার নামে নবীর ভালোবাসায় নবীর মহব্বতে 20,000 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ ওনার দানকে তুমি কবুল করে নিয়ে মনের আশা বাসনাকে পূর্ণ করে দিও মাওলা। আমিন আমিন আল্লাহ আমিন আমিন। মোদের সবার দোয়া কবুল করো রাব্বুল আলামিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।
আচ্ছা আমি কোথায় বলছিলাম, কি বলতে বলতে থেমেছিলাম? আচ্ছা পালকি কাঁধে নিয়েছিলেন না নিবেন, এইটুকু বলে থেমেছিলাম। আপ যখন হযরতে আমিনা রেডি হয়ে গেলেন, পালকিতে বসিয়ে দেওয়া হলো, ওই চারজন ফারিস্তা ঘাড়ে তুলে নিলেন। কিন্তু ওনারা ফারিস্তার রূপে নেই, মানব রূপে আছে, মানুষের মতো রূপ ধারণ করে আছেন। আপ ঘাড়ে নিয়ে প্রত্যেকটা জওয়ান ভাইকে বলছে, হ্যালো, কি রে ওইটাকে কি দেখছিস তুই? আচ্ছা বলতো ওই ছেলেটা কি আমার থেকেও দেখতে সুন্দর? আরে আমি দেখতে খারাপ হতে পারি, কিন্তু মাথাতে আমার নবীর সুন্নত বাঁধা আছে। জোরে বলুন। আমি খারাপ হতে পারি, কিন্তু নবীর সুন্নতে আমল করি। এটা আমার পীর ও মুর্শিদের কারাম। নবী ও আলে নবীর ফয়েজ জনাব এফরাজুল, উনি দিয়েছেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম বাবা, আমি আগেই বলেছি আমাকে যদি না দেখার মন করছে তো আলিমে দ্বীনের চেহারা দেখো না, নেকি পাওয়া যাবে। হ্যাঁ জি, নেকি পাওয়া যাবে। আরে এরা ওয়ারিসে আম্বিয়া, আর এই যে ছোট্টগুলো বসে আছে না, আহা, এরা মেহমানে রাসূল, রাসূলের মেহমান। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি কিতাবে পড়লাম কদিন আগে হযরত, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতিরা, তোমরা আমার সঙ্গে ভালোবাসা করতে চাও, আমাকে ভালোবাসতে চাও, তলোবাদের ভালোবেসে নিও, আমাকে ভালোবাসা হবে। তোমরা আমার সঙ্গে মুসাফা করতে চাও, আরে তালবে ইলমদের সঙ্গে মুসাফা করে নিও, আমার নবী বলছেন আমার সঙ্গে মুসাফা করা হবে। এদেরকে কমজোর ভাবিও না, এদের রুতবা অনেক। নগদ কি নাম আপনার? মারতুজ আলী, থাকলেন না খালি, দিয়েছেন 1200 টাকা দান। আল্লাহ যেন পূর্ণ করেন মনের আরমান, বলুন আমিন। হযরতে গিরামি বিরাদরানে ইসলাম, আপ চলেন ওখানে, ফারিস্তা চারজন ঘাড়ে তুলেছেন। প্রত্যেকটা জওয়ান ভাইকে বলছি, আর যাদের বিয়ে হয়নি তারা কান খুলে শোনো আর মগজে জায়গা দাও। আর প্রত্যেকটা ইউটিউবারকে বলছি, এটা কথা অবশ্যই ছাড়িও, ছাট কাট করিও না। হ্যাঁ, মানে এদের অভ্যাস খারাপ আছে। 1 ঘন্টার বক্তব্যের মধ্যে মাত্র 1.5 মিনিট ছাড়বে, পাবলিক বুঝতে পারবে না, বলছে বক্তা ভুল বলে আছে। খবরদার এরকম করবে না, পূর্ণটা ছাড়বে, ঠিক আছে? এটা কথা অবশ্যই ছাড়বে। শোনো, প্রত্যেক জওয়ান ছেলেকে বলছি, বিয়ে করবা কিনা? আরে বাপরে, এই 12 বছরেরটাও বলছে করবো। দারুণ ব্যাপার, আল্লাহ ভালো রাখুক, সুবহানাল্লাহ। অবশ্যই তো হবে, আল্লাহ হায়াতে রাখলে অবশ্যই হবে। যাক, মাথা ঝুলানোটা ভুল নেই। আয় ভাই, আরে বিয়ে করাও তো আমার নবীর সুন্নাত। জোরে বলুন। বিবিকে ভালোবাসা নবীর সুন্নাত। জওয়ান ভাই খেয়াল রাখিও, বিবি যেন নিজের হয়। হ্যাঁ, অন্যের বিবিকে না, নিজের বিবিকে। এ খালা, স্বামীকে ভালোবাসা মা ফাতেমার সুন্নাত। হ্যাঁ, তবে এটা খেয়াল রাখিও, অন্যজনের স্বামীকে না, নিজের স্বামীকে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে। হযরতে গিরামি, কোথায় বলছিলাম? হযরতে মা আমিনার পালকি ঘাড়ে নিয়েছেন ফারিস্তারা। বিরাদার মা বোনেরা, পালকি ঘাড়ে নিয়ে চলতে চলতে ফারিস্তারা মক্কায় প্রবেশ করলেন। হাজীগণ যদি কেউ আছেন একটু মনে করবেন, আমি বলে দিচ্ছি, মাওলানারা পড়েছেন, হাজিরা দেখেছেন, অনেক মাওলানা দেখেও এসেছেন। আল্লাহু আকবার কবীরা। এখন বর্তমানে যেটা ওই আরব দেশের রাজার নতুন বাড়ি, হারাম শরীফের পাশে বিশাল উঁচু বিল্ডিং, বিশাল উঁচু বিল্ডিং, হারাম শরীফের যেটা বাবু সালাম গেট, আমি নিজের চোখে দেখে এসেছি বলে আমি বলতে পারছি। কিতাবে পড়েছিলাম, কিন্তু প্র্যাকটিক্যালে দেখে এসেছি। আল্লাহু আকবার কবীরা। বাবু সালাম গেটের অপোজিটে রাজার বিশাল বড় বাড়ি, আর রাজার বাড়ির পাশে দিয়ে যে রাস্তাটা আমার মা আমেনার বাড়ির দিকে, আব্দুল মুত্তালিবের বাড়ির দিকে গেছে, ওই রাস্তা দিয়ে আমেনার পালকি নিয়ে ফারিস্তারা যাচ্ছেন। বাবু সালাম গেটের আশেপাশে যখন পালকি চলে এসছে, পালকি বহকেরা পালকি ঘাড়ে করে নিয়ে চলছেন। আর ওই দলের নেতা, কুরাইশ বংশের সর্দার, আমার নবীর দাদু জান, আব্দুল্লাহর আব্বা জান, মা আমেনার শ্বশুর মহাশয় ডাক
দিয়ে বললেন, এই পালকি বহকেরা দাঁড়াও, আমার মা আমেনার পালকি, আমার বৌমা আমেনার পালকি আমার ঘরে নিয়ে যাবে না। কি বললেন? আমার ঘরে নিয়ে যাবেন না, যাবে না। এখন আপনারা চিন্তা করে দেখেন তো ভাই, শ্বশুর বলছে আমার ঘরে এখন নিয়ে যাবেন না, তো প্রশ্ন জাগবে তাহলে কোথায় কার ঘরে নিয়ে যাব? প্রশ্ন জেগে গেল। আব্দুল মুত্তালিব কে বলা হলো, তাহলে বলেন তো হুজুর পালকি কোথায় নিয়ে যাব? তখন আব্দুল মুত্তালিব বললেন, এ পালকি বহকেরা আমার বৌমা আমেনার পালকি খানাকে আমার ঘরে নয়, আমার ঘরে যাওয়ার আগে আমার বৌমা আমেনাকে আল্লাহর পবিত্র ঘরে নিয়ে চলো, কাবা ঘরে নিয়ে চলো। কাবা ঘরে নিয়ে যাওয়া হলো। হারাম শরীফকে সামনে রেখে অল্প দূরত্বতে পালকি নামিয়ে দেওয়া হলো। আমার নবী পাকের আব্বাজান হযরতে আব্দুল্লাহ নিজের নতুন স্ত্রীকে, নিজের নতুন বিবিকে পালকির মধ্যে থেকে বাবা হাতখানা ধরে নিয়ে পর্দার সহিত বের করলেন, আর কাবা ঘরের সামনে আমেনাকে নিয়ে আগে বাড়লেন। আল্লাহ আল্লাহ জান্নাতি পাথরের সামনে গিয়ে ইস্তেলাম করলেন, অর্থাৎ চুমা দিলেন, বসা দিলেন, আর আমেনাকে সাথে করে আমার নবীর আব্বাজান কাবা ঘরের তাওয়াফ আরম্ভ করে দিলেন। কি হলো গো? ও নারা লাগান, নারা। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, नारे हैदरी। मजहबे इस्लाम, मजहबे इस्लाम, पैगम्बरे इस्लाम, उलमाए किराम, उलमाए किराम, तुलबाए इज़ाम। नारे तकबीर, नारे रिसालत। হাল্লা না, হাল্লা করিয়েন না। মেহমান আছেন, অনেক দূর থেকে লম্বা সফর করে এসেছেন, অনেক দূর থেকে এসেছেন, হাল্লা নয়। দাও কুর্সি দাও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাস বাস, আপনারা এবার ধৈর্য ধারণ করে বসুন। হ্যালো, কোন গল্প নাই। দেখেন, জিনার অপেক্ষা করছিলেন, উনি চলে এসছেন। জিনার অপেক্ষা করছিলেন, উনি চলে এসছেন। আমাকে কমিটির তরফ থেকে যেটুকু সময় বলে দেওয়া হয়েছে ওইটুকুই থাকবো, তার থেকে বেশি নয়। একদম বসে যান ইনশাআল্লাহ তাআলা। এই দেখেন, একজন কোন আল্লাহর বান্দা আমার হাতে 2020 টাকা, নুরুল ইসলাম সাহেব 2020 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তার মানে এটা আমাকে দিয়েছে নাকি? সুবহানাল্লাহ, বিরাদারানে ইসলাম। আচ্ছা, আমি তো শায়ের না, আর শায়ের বসে আছেন। হ্যাঁ, এই ভাই একটু মহব্বতে বলেন তো সুবহানাল্লাহ। হ্যাঁ জি, এত দূর থেকে, গুজরাট থেকে উনি এসেছেন, আর আপনারা এরকম সুবহানাল্লাহ বলবেন। উনার মন কি বলবে যে এরা মনে হয় শোনার মুডে নেই? একটু জোরে বলুন আল্লাহ আল্লাহ। के गम के मारो के लिए, দেখুন আমি শায়ের না, আগে বলেছি। আমার হাতে একটা কাগজ এসছে, হুজুর মাসরুর মিয়া কালিমির শানে মানকাবাত পড়তে বলেছে, আর 100 টাকা আমাকে দিয়েছে। তো আমি একটা ছন্দ বলছি, শুনেন। के गम के मारो के लिए एक दवा
মিয়া। বলা যাবে না? হ্যাঁ, এরকম মোহাব্বত দিলে বলা যাবে? একটু জোরে বলেন। गम के मारों के लिए एक दवा मसरूर मियाँ, गम के मारों के लिए एक दवा मसरूर मियाँ, क्योंकि शहजादा ये क्योंकि शहजादा ये शेरे खुदा मसरूर मियाँ, क्योंकि शहजादा ये शेरे खुदा मसरूर मियाँ। अब ताली की একটা শের করছি, একবার मोहब्बते बोलें सुभान अल्लाह। के पाल की जिनकी उठाई है रज़ा ने शान से। বুঝতে পারছেন না? না হ্যাঁ, সারা পৃথিবী জিনাকে আলা হযরত বলে, আলা হযরত আলে নবীর গোলাম। জোরে বলুন। তাই শায়ের লিখছেন, पाल की जिनकी उठाई है रज़ा ने शान से, ओ घराना बिल यकी है, ओ घराना बिल यकी है, आपका मसरूर मियाँ, बिल यकी है, आपका मसरूर मियाँ। শেষ ছন্দ একবার मोहब्बते বলেন সুবহানাল্লাহ। নাত এখান থেকে শুনবেন, আমি শেষ ছন্দ পড়ে দিচ্ছি। শায়ের বলছেন, आप है सैयद खुदा से ये दुआ कर दीजिए, या सैयदी मसरूर मियाँ, आप है सैयद खुदा से ये दुआ कर दीजिए, क्या कि दूर हो जाए यहाँ से, दूर हो जाए यहाँ से हर बला मसरूर मियाँ, दूर हो जाए यहाँ से हर बला मसरूर मियाँ। बिरादर जागे फरमाइश ছিল বলে আমি পড়লাম। আমি যেখানে বলছিলাম আব্দুল্লাহ কি করলেন, কাবা ঘরে তাওয়াফ আরম্ভ করলেন। 7 চক্কর লাগানোর পরে একটা তাওয়াফ মুকাম্মাল হয়। अब 7 চক্কর লাগানো হলো। প্রত্যেকটা জওয়ান ছেলেকে বলছি, হযরতে আব্দুল্লাহ 7 চক্কর লাগানোর পর মাকামে ইব্রাহিমের পিছনে গেলেন, আর নিজের নববধূ, নতুন স্ত্রী, নতুন বিবি, এখন নিজের ঘরেও যাননি, আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে, হারাম শরীফকে সামনে করে মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে আল্লাহর পবিত্র দরবারে 2 রাকাত নামাজ আদায় করলেন। এই গোলামে গাউস খাজা জওয়ান ছেলেরা, আরে বিয়ে করে স্ত্রীকে সঙ্গে নিয়ে শপিং মলে ঘুরতে যাও। আরে জওয়ান ভাই কান লাগাও, নবীর আব্বা বিয়ে করে নিজের ঘরে পড়ে আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে নতুন বিবিকে নিয়ে আল্লাহর ইবাদত করছেন। জোরে বলুন। কোন জওয়ান ভাই যদি নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে নামাজ আদায় করে তো নবীর আব্বারও সুন্নাত আদায় হবে, নবীরও সুন্নাত আদায় হবে। গোলামে গাউস খাজা, এই জন্যই বলেছিলাম जान मांगो तो जान देंगे, माल मांगो तो माल देंगे, लेकिन ये मुझसे कभी ना होगा कि नबी का जाहो जलाल देंगे।
হযরতে গেরামি। अब হযরত চলে এসেছেন, শায়ের সাহেব চলে এসেছেন। আমি ইনাকে বেশিক্ষণ কষ্ট দেব না, যেহেতু কমিটির তরফ থেকে নির্দেশ আছে, যার জন্য আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা, একটা ভাই 20,000 দিয়েছে, এক ভাই 12,000 দিয়েছে। আমরা পাঞ্জাতনকে সবাই ভালোবাসি। হযরতকে চট করে মাইক দিয়ে দেব, আমি বলবো পাঞ্জাতনের মহব্বতে 5,000 টাকা পারবেন নবীর মহব্বতে এখানে? একটা ভাই দেখান তো হাত, কোন নওজওয়ান ছেলে, 5,000 টাকা পাঞ্জাতনের মহব্বতে দেখা যায়। হযরত দেখছেন কিন্তু অনেক লম্বা সফর করে এসেছেন, আর ভারতবর্ষের ইন্টারন্যাশনাল সাইড। জি, একটা দাদা ভাইকেও পাঞ্জাতন কাকে বলে? নবী পাক, মাওলা আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন, ইনাদেরকে পাক পাঞ্জাতন বলে। তো পাঞ্জাতনের নামে 5,000 টাকার কুরবানি পারবেন একজন? একটা ভাই, দেখি হাত কোন দিকে উঠে, তাড়াতাড়ি। পাঞ্জাতনের ওসিলা দিয়েছে, পারবেন না? একজন, একটা দিবানা 5,000। কোন জওয়ান ভাই? আরে জীবনে অনেক কিছু করেছেন, আরে আমি তো আমিন আমিন করব করব। মুসাফির আছেন, আর আল্লাহর নবী বলেন মুসাফিরের দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। উনিও আমিন বলবেন, আপনার জন্য দোয়া হবে। 5,000 টাকা একজন পারবেন না পাঞ্জাতনের নামে, পাঞ্জাতনের মহব্বতে? এই দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে পাঞ্জাতন, আজমতে মুস্তাফা, মাহবুব সাহাব, 5,000 টাকার দাতা। এটা কোচি করে ছেলে গো, হ্যাঁ কোচি করে ছেলে। আচ্ছা, এই কোচি ছেলেটা দিল 5,000 টাকা গো, একটা জওয়ান ভাইকেও পারবে না 5,000 টাকা? আমার মন বলছে এখানে একটা আর লুকিয়ে আছে 5,000 টাকা। দেখি হাত উঠুক কারো, 5,000 টাকা পারবেন? দেখান তো হাত। সুবহানাল্লাহ। বাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 5,000 টাকা একজন। এখানে যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, এই সামনে, পারবেন না আপনারা? একটা দাদা ভাই, हजरत सुनिएगा, मैं शायर नहीं हूं, तब एक करम है, 2-4 असर पढ़ लेते हैं। एक बार मोहब्बत बोलूं तो सुभान अल्लाह। मिलेगा चैन बड़ा दिल से काम ले लेना, मिलेगा चैन बड़ा दिल से काम ले लेना, मिलेगा चैन बड़ा दिल से काम ले लेना, उदास होना तो आका का नाम ले लेना, उदास होना तो आका का नाम ले लेना। डॉक्टर सायम साहेब 5,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আজমতে পাঞ্জাতন বলুন জিন্দাবাদ। মাশাআল্লাহ, এটাকে ডॉक्टर সায়ম সাহেব 5,000 টাকা দিয়েছেন। আচ্ছা, 2 নম্বর হলো, 3 নম্বরে 5,000 টাকা একজন কেউ, কি নাম গো? মুআজ্জিম, মাশাআল্লাহ, ছোট বাচ্চা গো, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। कौन देता है देने को मुंह चाहिए, कौन देता है देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नाम। प्यार से बोलिए यार। हसन हुसैन अली फातिमा रसूल खुदा, हसन हुसैन अली फातिमा रसूल खुदा, ए पाक नाम है तुम सुबह शाम ले लेना, ए पाक नाम है तुम सुबह शाम ले लेना, उदास होना तो आका का नाम ले लेना। मोहम्मद আব্দুল কাদির, নাম বড় সুন্দর, আলহামদুলিল্লাহ।
আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, ভালো নাম। তো বলছিলাম ভাই, আমার প্রশ্ন দুটো বাকি ছিল না, উত্তর দিনই কি নবী পাকের? এই হলো কথা। নবী পাকের দাদির নাম কি আর নবী পাকের নানির নাম কি? তো কোনটা আগে বলবো? বলো, একটা বলো না। দাদিরটা আগে বলবো। আচ্ছা, নবী পাকের দাদির নামটা আমি বলে দিচ্ছি। একজন বলেন তো 5,000 টাকা কে দিবেন? কে কে? তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। এই দিওয়ানা, একজন দিওয়ানা, একটা দিওয়ানা। নবীর দাদির নাম হয়তো শুনেননি, আর শুনবেন। কে পারবে? দেখি কে দেয়। কে জি? একটু হাত দেখান। নবীর দাদির নাম বলছি, তাড়াতাড়ি। কে? একটা দাদা ভাই আমার, নবীর দাদির নাম শুনবেন, দিল খুশ হয়ে যাবে, দিল খুশ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই কমিটি ছেলেরা এখানে আছে? আছো? একটু শুনুন। হ্যাঁ জি, ওটা করবো। করেছে যারা এই মাহফিল, নবীজির আশিক তাদের দিল। আমার নিজের লেখা শেষ। করেছে যারা এই মাহফিল, নবীজির আশিক তাদের দিল, নবীজির প্রেমিক তাদের দিল। এই কাহলা গ্রামে মাহফিল যেন, কাহলা গ্রামে মাহফিল যেন জান্নাতেরই ফিল। করেছে যারা এই মাহফিল, নবীজির আশিক তাদের দিল। মেরাজের রাতে তে নবী ভ্রমণ করিলেন সবই। সিদরার আগে আমি যাব না, সিদরার আগে আমি যাব না বলিলেন জিবরিল। করেছে যারা এই মাহফিল, নবীজির আশিক তাদের দিল। নবী দাদির নাম বলেন, 5,000 টাকা কে পারবেন? ছন্দ অনেক আছে, আমি থেমে গেলাম। একটা দিওয়ানা হাত দেখান। নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় তাড়াতাড়ি করেন। আপনারা যত তাড়াতাড়ি করবেন তত তাড়াতাড়ি মাইক ছাড়বো, হাজরাতকে দেব। দেখি কার ভাগ্যে যায়। 5,000 টাকা আমার নবীর দাদির নাম শুনতে পাবেন দিওয়ানা। কসম খোদার দিলটা ভরে যাবে। এত সুন্দর নাম, এত সুন্দর নাম, আপনার মনটা জড়িয়ে যাবে, প্রাণ জড়িয়ে যাবে। আছেন কোন আল্লাহর বান্দা 5,000 টাকার জন্য হাত দেখাবেন? নারে তাকবীর, নারে রিসালাত, ফয়জানে গরিব নওয়াজ জনাব নিজামউদ্দিন সাহেব 5,000 টাকা দেন। মাশাআল্লাহ। এই আব্দুল কাসিম নাম বলছি, শুনো, গল্প করিও না। হ্যাঁ, কোন নিজামউদ্দিন? বাবার নাম কি? রবু শেখ। বাবার নাম রবু শেখ হতে পারে, নিজামউদ্দিন ডবল আছে। হ্যাঁ, তাহলে নবী পাকের দাদির নামটা কিতাবে লেখা আছে হযরতে ফাতেমা। কি বললাম? ফাতেমা। আচ্ছা চলুন, নবী পাকের নানির নামটা তাড়াতাড়ি বলে দিই নাকি? একজন আর 5,000 তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি দেবেন আমি বিদায় নেব, হযরতকে মাইক দেব। আছেন? তাড়াতাড়ি হাত দেখান। আলে নবীর মোহব্বতে, আওলাদে আলীর মোহব্বতে। এ বেরাদার, এটা যেমন তেমন শায়ের না। আল্লামা সৈয়দ হাসমি মিয়ার সামনে পড়নে वाला শায়ের বসে আছেন, সৈয়দ নুরানি মিয়া সাহেবের সামনে পড়নে वाला শায়ের বসে আছেন। অনেক বড় বড় দরবারে ইনাদের হাজিরি হয়, যেখানে আমাদের নসিবে হয় না। জি, এত বড় শায়ের। আর ইনার একটা কালাম বড় মাশহুর আছে, আলী 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 আলী, আছে কিনা? আর একটা কথা বলছি বাপ, অনেক বড় কথা। শায়ের আপনার নাকিব সাহেব, হযরতে মাওলানা আলীর নাম নিবেন, আশেপাশে দেখবেন যদি কারো চেহারা বিগড়ে যায়, খারাপ হয়ে যায়, তাহলে বুঝে নিতে হবে আলীর নাম শুনে যার চেহারা খারাপ হয়ে যায় ওই আলীর দিওয়ানা না, আর ওই লোকটা হালালিও না। আলীর নাম শুনে যার চেহারা খারাপ হয়ে যাবে, তারিখ গাওয়া আছে, ও
হালালি হতেই পারে না। জি হযরতে গেরামি দেখুন জনাব আখতার হোসেন সাহেব 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আজমাতে মুস্তাফা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। ব্রাদার তার নামটা বলা লাগবে নাকি এত সহজে? আচ্ছা নবীর দাদির নাম বললাম, নানার নাম বললাম, না আপনার কি বলে না দাদুর নাম বললাম, বাবার নাম বললাম, কিন্তু যার জন্য সবার নাম শুনতে পাচ্ছি ওর মহাব্বতে 5000, ঠিক কি না? হ্যাঁ, আরে জিনার মহাব্বতে আমরা এই নামগুলো শুনতে পেলাম, উনার নামে 5000 টাকা। একটা জওয়ান ছেলে নবীর প্রেমিক, নবীর নামে 5000 টাকা কুরবানি দেন তো। নবীর নামে 5000 একটা দিবা না, জজবা আছে, ইশক আছে, হ্যাঁ ইশক মোহাব্বতে ডুবে নবীর নামে হাতটাকে উঁচু করে বলবে মাওলানা আজ নবীর নামে 5000 টাকা কুরবানি দিলাম। পারবেন মাহফিলে কোনো জওয়ান ভাই, কোনো জওয়ান ছেলে যে নবীর নামে 5000 টাকার কুরবানি দিবেন? আরে একবারে হবে না, দুবারে দিয়েন। হাত দেখান তো একটা জওয়ান ছেলে। হ্যাঁ রাফিকুল ইসলাম নামে 1200 টাকা লিখেন একজন, একটা জওয়ান ছেলে। আমি জজবা দেখতে চাইছি। এত বড় শায়েরকে দেখেছেন হ্যাঁ জজবাতে, মহাব্বতে, ভালোবাসায়। হ্যাঁ তো আজকে নবীর মহাব্বতে একটা জওয়ান ছেলে বলেন তো মাওলানা জান যদিও দিতে পারিনি তো নবীর মহাব্বতে ওয়াদা করলাম 5000 টাকা নবীর ভালোবাসায় নবীর মাহফিলে খরচ করব, দিলাম 5000 টাকা। বলেন নবী প্রেমিক একটা কে? একজন দেখা নবীর প্রেমে দাঁড়াতে পারবেন 5000 টাকার জন্য? আল্লাহ, রেকর্ড হচ্ছে কিন্তু এত বড় মাহফিলে, এত বড় মাহফিল, এত বড় মাজমা। সুবহানাল্লাহ। এই দেখেন হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, আজমাতে মুস্তাফা, ফয়জানে আহলে বাইত। ওই মাওলা, এই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছেন এমন এমন নাম আমাদের আছে যে শায়েরও হাসছেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাওলা নামে 5000 টাকা। আর দেখেন ডাক্তার হাসিম শেখ, না ডাক্তার হাসিম শেখ, উনিও 5000 টাকা। নারে তাকবীর, নারে মুস্তাফা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কই ওয়াহিদুল, কই এই ওয়াহিদুল কোনটা লোক? আমিন সাহেব ওই জমি মাপা। আরে মাশাআল্লাহ। এই আমিন ভাই স্টেজ ক কাঠা আছে? সুবহানাল্লাহ। ও ভাবে যে কোন মৌলবীর পাল্লাই পড়লাম, স্টেজ মাপতে বলছে। হযরত থেকে লোক আছে। সুবহানাল্লাহ। আচ্ছা আমিন সাহেব, হ্যালো। 12 না होता तो कुछ भी ना होता। अच्छा था वो मांगो उसी से जो दे खुशी से, ঠিক না? ও খুশিতে দিয়েছেন 10000 টাকা। তো আমিন ভাইকে আমি বলবো 12 তারিখের ওসিলায় জালসা লাগিয়েছেন তো 2000 আর দিয়ে 12000 করে দিলে ভালো হতো। আমি জোর করছি না, এটা মহব্বত। কি বলছেন আমিন ভাই? 2000 টাকা পারবেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এটাও মহব্বত। হ্যাঁ না আমিন ভাই কি বলে? 2000 আর পারবেন না? আমি জোর করছি না, খালি मोहब्बत। হাজার देखिए ना, आप देखिए, आप पूछिए। সুবহানাল্লাহ। আচ্ছা উনি চিন্তা ভাবনা হয়ে গেল। এই দেখুন নারে তাকবীর, নারে রিসালাত, জনাব ওয়াহিদুল আমিন সাহেব 12000 টাকা দাতা বলেন জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। আচ্ছা এবার তো বলা লাগবে তো নাকি? বলতেই হবে। এই যে কটা ছেলে চেয়ারে বসে আছে 5000 একজন দাও। কে পারবে? বলে দিচ্ছি, আশা করছি হয়ে যাবে। দেখেন আশা করছি হবে, আশা রাখছি। নবীর প্রেমিক বসে আছে, নবীর প্রেমিক বসে আছে। আল্লাহু আকবার। कि क्या बताऊं मैं कितना, क्या बताऊं मैं कितना दिल रुबा मदीना है, क्या बताऊं मैं कितना
दिलरुबा मदीना है, खुल्द में पहुंचने का अरे रास्ता मदीना है, खुल्द में पहुंचने का रास्ता मदीना है। জান্নাতে যাওয়ার রাস্তা সোনার মদিনা। তো একটা ভাই কেউ পারলেন না সোনার মদিনার মহাব্বতে? পারবেন? এদিক থেকে কেউ দেখান তো। জি, আমি একদম খুব 2-3 মিনিটে মাইক ছেড়ে দিচ্ছি। একটা দিবানা, শেষ কলম 5000 টাকা। মানুষ বলেছে যার শেষ ভালো তার সব ভালো, দিয়ে দেন একজন কেউ, ছেড়ে দি মাইক। হবে এত বড় ভরা মাজমা। ভাই পিছনে যিনারা আছেন আপনাদের মধ্যে কেউ নবীর মোহাব্বতে 5000 টাকা পারবেন শেষ কলমটা দিতে? হয়ে গেছে? এই দেখেন মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আজমতে আহলে বাইত, আজমতে মুস্তাফা। তালিম, সুবহানাল্লাহ, ডালিম, ডালিম মানে বেদানা। গয়না দেখাচ্ছ একটা ডালিমে কটা দানা থাকে? অগণিত দানা, অনেক দানা থাকে, নাম ডালিম। তো ডালিম দিয়েছে 5000 টাকা। আপেল কেউ নেই? ইমাম হাসান হোসেনের হাতের লেখার ফয়সালা হয়েছিল, জান্নাতি আপেল এসেছিল। তো জান্নাতি আপেলের মহব্বতে 5000 টাকা একজন পারবেন না? আশা করছি এটাও হয়ে যাবে। আল্লাহ জানে কার ভাগ্যে যায়। জান্নাতি আপেলের ওসিলায় আল্লাহ যেন আপনাকে জান্নাতি ফলের মধ্যে আপেল ফল আপনার নসিবে জুটিয়ে দেন। পারবেন না? আল্লাহ জানে। মাশাআল্লাহ, গোলাম জিলানী বাগানপাড়া থেকে মৃত্যু মায়ের জন্য দোয়া চেয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। গোলাম জিলানী সাহেব উনি দিয়েছেন 5000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আজমতে আহলে বাইত, আজমতে ওয়ালিদাইন। এবার আমি বলবো কমিটির ছেলে যে যারা আছেন একটু করে দুই সাইডে ছেলেদের দিকে ঘুরে নেন। এই দুয়াতে শরীক হওয়ার জন্য 100, 200, 500 করে যে যত দেবে নিয়ে নেন। মেয়েদের দিকে আমার মা বোনরা বাইরেও শুনলাম দুটা পর্দা লাগা আছে, তো মেয়েদের দিকেও যাবেন। যে যা পারবেন 10, 20, 100, 200 যতটুকু পারবেন দিয়ে অংশগ্রহণ করবেন। আমি একটা শের পড়ে আপনার কি বলে মাইক ছেড়ে দিচ্ছি। জি এ ভাই কথা বলিও না, আমার হাতে কাগজটা এখনো আছে। যেই লোকটা লিখেছিল কালিমি শানে মানকাবাত, আমি যেটা পড়েছি ওটা না, ও লিখে দিয়েছে কোনটা আমাকে এদিক থেকে বলেছিলেন, ফলে আমি ওটা পড়ে দিলাম। তো আমি দুটা লাইন পড়ে দিয়ে 500 টাকা এ দেখে এক ভাই 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি দুটা লাইন বাংলা পড়ে দিয়ে মাইক ছেড়ে দিচ্ছি। বাপ আর বিরক্ত করব না, কারণ মেহমান বসে আছেন। এই দেখুন জনাব কি শাহাবুদ্দিন উর্ফ চিকু আলাইহির রাহমা, উনার মাজারের সামনে আমরা বসে আছি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আল্লাহর ওলিদের মাজারে যাই। মাজারে যাবেন, চুমা দিবেন, সাজদা করবেন না, চুমা দিবেন, চুমবেন, কথা বলিয়েন না। দুটা লাইন শুনে নেন। কলিমি বাগের ডালে পাপিয়া, কলিমি বাগের ডালে পাপিয়া, গাইছে রে গুনগুন পীরেরি রওজা চুম, পীরেরি রওজা চুম, পীরেরি রওজা চুম, পীরেরি রওজা চুম। কলিমি পিয়া পীরের মতো পাওয়া যাবে না মিসাল, যাহার ফৈজে রুহানিতে বাঙালি বিহারি মালামাল। পীরের নামে আঁচ লাগালে করে দেব রে খুন, পীরেরি রওজা চুম, পীরেরি রওজা চুম, পীরেরি রওজা চুম, পীরেরি রওজা চুম। মনে করেন যে হুজুর মাহফিলে বসে আছেন, এটা ভেবে শেষ ছন্দ শুনেন। বর্তমানে বাজমে রাসূলে নূরে নজর জহরা বাতুল, यानी हजरत मसूद पिया बागे जन्ना तेरी फूल, खुशी ते आमर गाइछे बुलबुल
কাটরা বাগিচার ধুন পীরেরি রওজা চুম পীরেরি রওজা চুম। হাজরাতে গেরামি প্রত্যেক ভাইকে বলবো, দাদাকে বলবো, স্ত্রীকে নিয়ে নামাজ পড়তে শিখেন, স্ত্রীকে পর্দায় রাখতে শিখেন। ওই ঘটনা থেকে এটাই বুঝতে পারা গেল নবীর মহাব্বত অন্তরে রাখেন। আপনি চিন্তায় থাকলে আল্লাহ আপনার চিন্তা দূর করে দেবেন। নবীর দাদু চিন্তায় পড়ে গেলেন যে কার ঘাড়ে তুলে দেব, তো আল্লাহ পাক ফারিস্তাদেরকে দিয়ে মা আমিনার পালকি ঘাড়ে গড়িয়ে দিলেন। তো বেরাদার, বলার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।